একটা সত্যি ঘটনা আপনাদের কাছে বলবো। সত্যি ঘটনা। কোনোদিন জানতে পারেনি যে তার মা তার ছেলেটা এইভাবে চলে যাবে। আমি 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গায়, একটু মন দিয়ে শুনুন। 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গায় প্রথম আমি কীর্তন করতে গেলাম। যেই আমি গাড়ি থেকে নামলাম, একটা বাচ্চা ছেলে আমার হাত ধরলো। আমি বলি, এই খোকা, তুই আমাকে চিনিস? ছেলেটা বলল, কাকু তুমি হরিনাম করতে এসেছ? আমি বলি, হ্যাঁ। চলো কাকু, আমার বাড়িতে চলো। আমি বলি, দাঁড়া, কমিটির মানুষ যেখানে নিয়ে যাবে আমায় সেটাই যেতে হবে। না কাকু, আমার বাড়িতে চলো। জোর করে ছেলেটা তার বাড়িতে নিয়ে গেল। আমি চলে গেলাম। ছেড়ে একটা মাদুরি বিছিয়ে দিয়েছে, মাদুরিতে বসলাম। কমিটির মানুষ এসে বলে, দাদা আপনার পাকা বাড়িতে বাসা। আমি বললাম, ছেলেটা এনেছে, এখানে থাকি না, তবে থাকুন। ছেলেটা আমার কাছে বসে আছে। হঠাৎ রান্নাশাল থেকে তার মা ছেলেটাকে ডাকলো। আমি বলি, হয়তো কিছু বলবে। আমি শুনতে পাচ্ছি তার মা রান্নাশালে নিয়ে গিয়ে ছেলেটার চুলের মুঠি ধরে গালে ঠাস ঠাস করে মারছে, আর বলে, কে তোকে এই দল আনতে বলেছে? বাড়িতে লোকজন আসবে আর তুই এমনি করে দল নিয়ে চলে এলি? ছেলেটাকে মারছে, ছেলেটা কাঁদছে। আমি কথাটা শুনে আমি আর থাকতে পারিনি। ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বসেছে। আমি বলি, তুই আমাকে নিয়ে এলি কেন? বলে, না কাকু তুমি থাকো। আর তোর মা তো মারছে। বলে, মা আমাকে প্রত্যেকদিন মারে, প্রতিদিন আমাকে মারে মা। কাঁদতে কাঁদতে ছেলেটা আমার কোলে মাথা দিয়ে দিয়েছে। আমি বলি, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না। কমিটির মানুষ এলো, আসরে তুলবে বলে আমার সম্প্রদায় চলে গেল। আমি তিলক সেবা করছি। কাকু আমাকে একটু করে দেবে? আমি তার তিলক সেবা করে দিলাম। কাকু আমাকে হরিবাসনে নিয়ে যাবে? আমি, তোর মা যদি বলে তবে নিয়ে যাব, নইলে আমার জন্য তোকে আবার মারবে। বলে, আমি কাকু চলে যাব। আমি যখন হরিবাসরে যাচ্ছি, ছেলেটা আমার হাত ধরেছে। আমি বলি, তাহলে চ। কিন্তু ওর মা পেছন থেকে বলল, না আপনি চলে যান, ওকে নিয়ে যেতে হবে না, আপনি চলে যান, ও এখন যাবে না। হাতটা ছেড়ে দিল। আমি চলে গেলাম। কমিটির মানুষ আমাকে রাস্তা পার করালো। যে জায়গাটায় কীর্তন হচ্ছিল, ছেলেটা যে জায়গায় বাড়ি, মেন রাস্তা, মিনিটে মিনিটে গাড়ি যাচ্ছে। রাস্তায় ও মাথায় কীর্তন, এ মাথায় ছেলেটার বাড়ি। কমিটির মানুষ আমাকে পার করিয়ে দিল। আমি হরিবাসরে চলে গেলাম। ছেলেটা ওই রাস্তার ধারি দাঁড়িয়ে থাকে, পার হতে পারছে না। মা বলেছে, আমি নিয়ে যাব, তুই একদম যাবি না। ছেলে একবার রান্নাশালে আসে, রান্না হচ্ছে কিনা দেখে, আবার রাস্তার ধারে গিয়ে দাঁড়ায়। মাইকের শব্দ, আমার কীর্তন তার কানে যাচ্ছে। আবার রান্নাশালে এসে দেখছি আর কত বাকি, আবার রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তা পার হতে পারছে না। মা বলেছে, যাবি না। ছেলেটা যেতে পারছে না। মায়ের রান্না শেষ হয়ে গেল। মা হাত পা ধুয়ে আয়নার সম্মুখে বসেছে। যখন কাপড়টাকে চেঞ্জ করছে, ছেলেটা বলল, মা কাপড় তুমি পরে পরবে, কাকুর হরিনাম শেষ হয়ে যাবে, তুমি আমাকে একবার দিয়ে শোনা, তারপরে তুমি আবার যাবে। মা বলে, কাপড়টাও পরতে দিবি না? যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। মা বলল, যা তুই এগিয়ে যা। ছেলেটা হরিনাম কানে করে নিয়ে ঘর থেকে ছুট দিল। মা শাড়ি পরে রাস্তায় নামলো। বেশ কিছু ছেলে এসে বলল, মা হরিবাসরে গিয়ে কি হবে? এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেল।
হরিবাসর থেকে বাবা সবাই ছুটে চলে যাচ্ছে। আমি বলি তোরা সবাই চলে যাচ্ছিস? বলে কাকু তুই যার বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি চাপা পড়ে মরে গেছে। ভাবুন তো মা আর আমার হরিনাম করা হবে? ওই অবস্থায় আমি বাসায় চলে এলাম, এসে দেখলাম ছেলেটাকে তুলসী তলায় শুইয়ে দিয়েছে, কত লোক সবাই উকি মারছে ছেলেটাকে দেখার জন্য। আমি বলি ভাই আমাকে একবার দেখতে দে, ছেলেটাকে একবার দেখবো। ছেলেটাকে গিয়ে দেখলাম শুয়ে আছে, তার আমি তিলকটা কেটে দিয়েছিলাম, তিলকটা তখনও আছে। তিলকটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কিছুক্ষণ আগে আমি কেটে দিলাম। ভগবানকে জানালাম ঠাকুর একে আমি তিলক কেটে দিলাম, তবু তুমি ফিরিয়ে দিলে। মা বলে আমার ছেলেটা মরে গেল। আমি বলি মা রে, ছেলে বেঁচে থাকতেই চেয়েছিল, পারলি না তুই ধরে রাখতে। এখন তো মনে হয় আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কেন হাতটা ধরলো। ও ধরেনি, ভগবান ওর হাতটা আমাকে ধরিয়ে দিয়েছিল, ভগবানই ওর মধ্যে ছিল, টেনে এই জায়গায় নিয়ে এলো। ওরে আমি যখন হরিবাসরে যাচ্ছিলাম তখনও পর্যন্ত হাত ধরেছিল, কিন্তু তুই ছিনিয়ে নিলি সেই হাত। কমিটির মানুষ আমাকে পার করিয়ে দিল, গাড়ির দিকে বন্ধ করে দিয়ে। তাহলে আমি যখন পার হলাম তোর ছেলেটাও পার হয়ে যেতে পারত, কিন্তু তুই ডাকলি না। তুই তোর ছেলেটাকে এপারে তো রাখতে পারলি না, তাকে তুই সেই পারে পাঠিয়ে দিলি। সেই জন্যে মা জানতে পারে না মায়ের কোলের ছেলে কখন কিভাবে চলে যাবে। আজকে সুধাময়ীর দিকে তাকিয়ে দেখুন, তার একদিনের ছেলে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, ঝাঁট দিতে দিতে কাঁদে, বাসন মাজতে মাজতে কাঁদে। দুপুরে বাড়ি যখন ফেরে ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার ছেলেটাকে গিয়ে আমি দেখতে পাবো তো। গরিব দুঃখীর ছেলে হচ্ছে বড়। একদিন সুধাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, সেদিনকে দেখলো তার দুঃখী আর ঘুমায়নি, দড়ি বাঁধা আছে, ঘুমায়নি। ওই দড়ি বাঁধা অবস্থাতে দুটো হাত তুলে নাচানাচি করছে, আর মুখে জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ একবার নিতাই গৌর হরি হরি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। কেশি কংস দর্পহারি, কেশি কংস দর্পহারি, কেশি কংস দর্পহারি, কেশি কংস দর্পহারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয়
গোপাল 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 কালী হরিবল হরিবল সুদাময়ী মনে মনে ভাবে হরিবল হরিবল তাহলে ছেলের কি 5 বৎসর হয়ে গেল? এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে, একে তুমি ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে, মনে আছে কি করে আসতে বলেছিল? মনে আছে তো? দান করে আসতে হবে। তাহলে আর কি ছেলে আমার কাছে থাকবে না? হরি 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 বল। ঠাকুর গো তুমি মুখ তুলে তাকিয়েছ, আর এ ছেলেকে আমার কাছে রাখবো না, তাই না? মানত করলে মানত পূর্ণ করতে হয়, তাই না? কেউ মাথার চুল কেটে মানত করে, তাই না? কত কি মানত করে যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় কীর্তন দেবো, আমার স্বামী যদি ভালো হয়ে যায় বাড়িতে কালী পুজো করাবো, আমার স্বামী যদি কত কি মানত করে। তাহলে এখানে কি করেছে? ছেলেকে দিয়ে আসতে হবে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। আমি তো কথা দিয়েছি দিয়ে আসবো, তাহলে আর ছেলেকে তো আমার কাছে রাখবো না। দড়ি খুলে দিয়েছে, কোথায় যাবি মনে? जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से। तू तो मुरली वाला दिल में लगा दी जाला, ओ तू तो मुरली वाला, तू तो दिल दिया जाला, ओ श्यामा रे मुरली वाला रे, ओ श्यामा रे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, উলু 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 ধ্বনি, ও যে উলু 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 ধ্বনি, হরি 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 ধ্বনি, ও যে ভুবন ভরিল, উলু উলু ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
কৃষ্ণ দর্শন পাবে বলে, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন পাবে বলে, আনন্দ ধরে না, ওরে নাচিতে নাচিতে দুটি মন্দিরে আইলো, ওরে নাচিতে নাচিতে দুটি মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। জয় নিতাই। হরে কৃষ্ণ। শুধু গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মা ও বোনেরা, আজকে এই মহৎ হরিবাসরে, আজকে এই পালা কীর্তনে, ভক্ত চরিত্রমূলক আখ্যানে সুমধুর কণ্ঠস্বর এবং সুললিত ভঙ্গিমায় যে পরিবেশন করলেন শিল্পী, কীর্তনিয়া শিল্পী, তাতে মুগ্ধ হয়ে নাকিন্দি গ্রাম নিবাসী শ্রীমতী ছবি কুইলা একটি রৌপ্য পদকের পরিবর্তে একটি 100 টাকার নোট দিয়ে এনাকে উৎসাহিত করছেন। আশা করি আপনারা সর্বান্তকরণে সমর্থন করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু জোরে হরিধ্বনি দিন। হরে কৃষ্ণ। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মা বোন সবাইকে আমার এই উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি। সাথে সাথে আজকে এই পালা কীর্তনে ভালো লেগে কুণ্ডলপাল থেকে একজন ভক্ত, উনি গ্রাহককে আশীর্বাদ করে পাঠিয়েছেন 201 টাকা। বনমালী মাসন্ত বাড়ি কুণ্ডলপাল, উনি 201 টাকা আশীর্বাদ করে পাঠিয়েছেন এই গ্রাহকের জন্য। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজ একবার জয় ধ্বনি দিন, তারপরে বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই এইটুকু বলে দিই যে আমাকে যেটা দিচ্ছে এইভাবে আর আমাকে দিতে এখন আসবেন না। এটা আপনাদের কাছে আমি জোড়াত করে অনুরোধ করছি যে আমাকে আর দিতে আর আসবেন না। আমার কীর্তনটা শেষ হোক, শেষ হলে আপনারা আমাকে যা দেবেন আমি আনন্দ করে নিয়ে যাব, কিন্তু কীর্তন চলাকালীন এটা আর করবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা হচ্ছিল সেটা কি? দুঃখী কোথায় এসেছে মা? এবারে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। দুঃখী মন্দিরে যখন এলো তখন ভরা দুপুর বেলা পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করছে। ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে থেকে দরজা বন্ধ করে বসে আছে, আর প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত হয়েছে। তাদের মাঝখানে সুদাময়ী তার ছেলে দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে। কে? তারপরে পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে প্রসাদ বের করে হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে, দুঃখী রে, তোকে আমি ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিনই তো ভগবানের প্রসাদ দিতে পারিনি।
আজে তোরে কপালে ভালো, তুই তো ভগবানের প্রসাদ পাবি। এর বাড়ি দেখো। এখন সুদাময়ী বলে দুঃখী হাতটা বাড়িয়ে দে। এখন দুঃখীও হাত বাড়িয়েছে, সুদাময়ীও হাত বাড়িয়েছে। দুঃখী বলে মা আমার হাত তো ছোট, এই হাতে কতটা ধরবে, তোমার হাতে তো বেশি ধরবে, তুমি যেন খাবে না, আমার খাওয়া হয়ে গেলে তোমারটাও আমাকে দেবে। মা বলে দুঃখী রে আমি তোর মা, মায়েরা কোনোদিন আগে খায় না বাবা, সন্তানের পেট ভরে গেলেই তবে মা খায়। প্রসাদ তোর হাতে যা ধরবে তুই খাবি, আমার হাতেরটাও তোকে আমি দিয়ে দেবো। তাহলে এরা দুজনে কত আশা করে বসে আছে একবার ভেবে দেখুন। এবারে পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, এই তোকে তো ব্রাহ্মণ পড়ায় কোনোদিন দেখিনি, কি নাম তোর? আমার নাম সুদাময়ী। সুদাময়ী পুরুটা বল। সুদাময়ী দাস। যেই বলেছে সুদাময়ী দাস মানে তুই ছোট জাতের মেয়ে, বলে সেটা জানি না কিন্তু মুচির মেয়ে এটা আমি জানি। তা তোর সাহস হলো কি করে হাত বাড়ালি?